আমি আল্লাহর কসম করে বলতে পারি, যদি আপনি এই দুটি নিয়ম শেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোরআনের কোন স্থানে গুনাহ করা যায় এবং কোন স্থানে গুনাহ করে পড়া যায় না। এই দুটি নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। এই কোন স্থানে গুনাহ করা যায় এবং কোন স্থানে গুনাহ করা যায় না, এর অনেকগুলো নিয়ম রয়েছে। আমি অনেকগুলো নিয়মের ভিতর থেকে জাস্ট দুটি নিয়ম বের করেছি, যে এই দুটি নিয়ম যদি আপনি শেখেন, আপনার অনেকগুলো নিয়ম শিখতে হবে না, আপনি গুনাহ বুঝতে পারবেন যে কোন স্থানে গুনাহ করা যাবে এবং কোন স্থানে গুনাহ করা যাবে না। এটি হচ্ছে সূরা ইয়াসিন। আমি ৭টি আয়াত তেলাওয়াত করব বানান নিয়ম সহকারে। তার প্রথমে আমি নিয়ম দুটি বলবো, অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবেন। যদি ভালো লাগে, আপনাকে যদি আমি বোঝাতে পারি, তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি যখন নিয়ম বলবো, তখন আপনি এই যে তর নিচে তানভিনের দিকে লক্ষ্য করবেন। আরেকটা বিষয় হচ্ছে, এইখানে নুন সাকিন রয়েছে, এই নুন সাকিনের দিকে আপনি খেয়াল করবেন। অর্থাৎ কোরআনের যত জায়গাতে গুনাহ করা যায়, তার ভিতরে সবচেয়ে বেশি জায়গা হচ্ছে নুন সাকিন এবং তানভিনকে নিয়ে। তো এখানে তানভিন, আপনি একটা বিষয় খেয়াল করবেন যে নুন সাকিন এবং তানভিনকে নিয়ে আরবি ২৯টি হরফ প্রযোজ্য, মানে আরবি ২৯টি হরফই দরকার। তো ২৯টি হরফের ভিতরে আপনি ৮টি হরফ বাদ দিবেন। যদি আপনি গুন্না বুঝতে চান, তাহলে আপনি ৮টি হরফ বাদ দিবেন। সেটা হচ্ছে হামজা হা আইন হা গইন খ র লাম। আবারও বলছি, হামজা হা আইন হা গইন খ র লাম। এই ৮টি হরফ বাদে এই তানভিন এবং নুন সাকিনের পরে যদি আপনি দেখেন, এই ৮টি হরফ বাদে, এই ৮টি হরফ বাদ দিয়ে যদি আপনি নুন সাকিন এবং তানভিনের পরের হরফটি দেখেন, এই ৮টি হরফ বাদ দিয়ে, তাহলে অবশ্যই এই তানভিনকে এবং এই নুন সাকিনকে গুনাহ করে পড়বেন। আরেকটি কথা, এবং দ্বিতীয় নাম্বার নিয়মটি বলছি এখানেই। দ্বিতীয় নাম্বার নিয়মটি হচ্ছে যে এই ৮টি হরফ যদি আপনি এই নুন সাকিন এবং তানভিনের পরে দেখেন, তাহলে গুনাহ করা যাবে না। তাহলে ১ নাম্বার নিয়ম হচ্ছে যে তানভিন এবং নুন সাকিনের পরে হামজাহা আইন হা গইন খ র লাম ব্যতীত বাকি হরফগুলো যদি নুন সাকিন এবং তানভিনের পরে দেখেন, তাহলে এই নুন সাকিন এবং এই তানভিনকে গুনাহ করে পড়বেন। তিম তুং এভাবে। এবং ২ নাম্বার নিয়ম হচ্ছে, এই ৮টি হরফের কথা বলছি, এই ৮টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি নুন সাকিন এবং তানভিনের পরে দেখেন, তাহলে আপনি গুনাহ ছাড়া পড়বেন, তখন আপনি গুনাহ করতে পারবেন না। তাহলে আমরা অনেকগুলো নিয়ম শিখলাম। এই দুটি নিয়ম আমরা বোঝার কারণে আমাদের অনেকগুলো নিয়ম শেখা হইল। এরপরে এখানে এই দুইটা মিলে একটি নিয়ম, এবং দ্বিতীয় আরেকটি নিয়ম বলছি, অবশ্যই এই মিমের দিকে খেয়াল করবেন, এই মিম সাকিনের দিকে খেয়াল করবেন, তাহলে অনেকগুলো নিয়ম বুঝতে পারবেন। আপনি একটি নিয়ম জানার ফলে আপনার অনেকগুলো নিয়ম শেখা হবে এই গুনাহ করা নিয়ে। এবার আসুন লক্ষ্য করুন, আরবি ২৯টি হরফকে নিয়েই এই গুনাহর নিয়মটি। অর্থাৎ আলিফ বা মিম, এই ৩টি হরফ বাদে বাকি ২৬টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি মিম সাকিনের পরে দেখেন, আপনার কখনোই গুনাহ করতে পারবেন না। হুম বলতে হবে, হুম হুম বলা যাবে না, হুম বলতে হবে। ফাহুম গাফিলুন। হ্যাঁ, এখন আসুন, তাহলে ১ নাম্বার নিয়ম কি? মিমকে নিয়ে ১ নাম্বার নিয়ম হচ্ছে যে মিম সাকিনের পরে আপনি যদি আলিফ বা মিম বাদে ২৬টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি হরফ দেখেন, তাহলে আপনি গুনাহ ছাড়া পড়বেন। হ্যাঁ, দ্বিতীয় নিয়মটি কি? দ্বিতীয় নিয়মটি হচ্ছে ৩টি হরফ, যেই ৩টি হরফ বললাম, যে আলিফ মিম বা। হ্যাঁ, এর ভিতর থেকে বা মিম যদি আপনি মিমের পরে দেখেন, তাহলে গুনাহ করবেন। এখানে আমি যেই দুইটি নিয়মের কথা বলছিলাম, এই দুটি নিয়ম অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন, তাহলে ভিডিওটি থামিয়ে
অবশ্যই ভালো করে বুঝবেন। আর এই চ্যানেলে সই শুদ্ধ করে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে, প্রতিটি নিয়ম বলা রয়েছে, অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আর আসুন ইয়াসিন, এখান থেকে আমি 7টি আয়াত পর্যন্ত বানান করব এবং রিডিং পড়ব এবং যা যা নিয়ম রয়েছে প্রত্যেক নিয়ম উল্লেখ করব, অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। আপনি যদি এই 7টি আয়াত যদি আপনি তেলাওয়াত করা শোনেন এবং বানান সহকারে নিয়ম যদি বোঝেন, তাহলে আপনার অন্য নিয়ম শিখতে হবে না, আপনি পুরো কোরআন রিডিং করতে পারবেন এবং নিয়ম কানুনগুলো প্রয়োগ করে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন। তো প্রথমে আউযু বিল্লাহ বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন। ইয়াকে এক আলিফ টানবেন, খারা জবর খারাজের উল্টো পেশ হওয়ার কারণে। আর সিনকে অবশ্যই 4 আলিফ টানবেন, যেই হরফের উপরে মোটা চিহ্ন থাকে সেই হরফকে 4 আলিফ টানতে হয়। এরপরে ওয়াল কুরআনিল হাকিম, অলাম জবর ওয়াল, এটি জজমের নিয়ম, দ্রুত বলতে হয়। কফ রফেশ কুর, জজমের নিয়ম, দ্রুত পড়তে হয়। ওয়াল কুর, হামজা খারা জবর আ, এক আলিফ টেনে পড়তে হয়। নুন লাম জের নীল, জজমের নিয়ম, দ্রুত পড়তে হয়। হা জবর হা, হাটি হলকের মাঝখান থেকে চাপ দিয়ে বলবেন, ছোট হা বললে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে, ভুল উচ্চারণ। হা কফ, কাফ ইয়া জেরে কি, এখানে এক আলিফ, আর এই এক আলিফের বামে যদি আপনি থামেন তখন 3 আলিফ। ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। হামজনুন জেরে ইন, নুন জবর না, ইন্না অবশ্যই ওয়াজিব গুন্না করবেন। মিমে বা নুনে যদি তাসদীদ থাকে তখন তো ওয়াজিব গুন্না অবশ্যই করতে হয়। ইন্নাকা, এবং হরকত কাকে বলা হয়? এক জবর এক জের এক পেশ, যদি কোথাও দেখেন অবশ্যই দ্রুত উচ্চারণ করবেন। এখানে কাফ লাম মিম নুন এগুলো সবগুলো হরকত দ্রুত উচ্চারণ করতে হবে। ইন্নাকা লামিনাল মুরসালিন। এখানে যে নিয়মটি বলছি সামনে আসলে সেই নিয়মটি আর বলবো না, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আলা, এখানে নিয়মগুলো বলছি, আইনটি হরকত এবং লামটি মদের হরকত, এক লিফ টেনে পড়তে হয়। আলা সিরা, অবশ্যই এক লিফ টানবেন মদের হরফ হিসাবে। জবরের বাম পাশে খালি লিফ থাকলে মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া দেখলে মদের হরফ এক লিফ টানবেন, এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও দেখলে এক লিফ টানবেন, এটি মদের হরফ। সিরাতিম, ও যেই নিয়মটি বললাম যে দুইটি নিয়ম, তানভিনের পর এখানে মিম আসছে, তানভিনের পর এখানে মিম আসছে, যদি 8টি হরফ যদি না আসে, বাকিগুলো আসে, তাহলে আপনি গুন্না করবেন, আর 8টি হরফের মধ্যে থেকে যে কোনো একটা আসলে গুন্না ছাড়া পড়বেন। তিম মুস্তাকিম, এর আরজি, মদের হরকত বা মদের হরফের বামে যখন থামা হয় তখন আরজি হয়। এখানে কফিয়া জেরেকি, এটি মদের হরকত, আর এই মদের হরকতের বামে ওয়াকফ করা হয়েছে। তানজিলাল আজিজির রহিম, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম। এখানে বা অবশ্যই 4 আলিফ টানবেন। কোনো হরফের উপর এরকম মোটা চিহ্ন দেখলে সে হরফকে অবশ্যই 4 আলিফ টানবেন। ফাহুম গাফিলুন। লাকাদ, এখানে একটি গুরুত্বপূর্ণ নিয়ম, অধিকাংশ লোক এটি ভুল করে, আমি প্রতিটি ভিডিওই বলি যে কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, কফ ত বা, তারপরে হচ্ছে জিম, এরপর হচ্ছে দাল। এই কফ আর হচ্ছে তর ক্ষেত্রে উপরের দিকে সাউন্ড ধাক্কাটা, আর বাজিম দালের ক্ষেত্রে নিচের দিকে সাউন্ড হয়। তাহলে এখানে কলকলার নিয়ম আসছে। লাকাদ, লাকাদও বলবেন না, লাকাদ খলাক হাক্কাল, লাকাদ
القول على أكثرهم فهم لا يؤمنون। এভাবে সুন্দর করে তেলাওয়াত করতে আপনার নিয়ম কানুনগুলো ফলো করতে হবে। আর এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখবেন আপনি যদি সহি শুদ্ধ করে কোরআন শিখতে চান। আছে এ পর্যন্তই। সামনে কোনো ভিডিওতে কোনো নিয়ম কানুন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।